মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের 4 দিন পরই দেশটিতে সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 পরাশক্তির এই 2 বৈঠক ঘিরে বিশ্ব রাজনীতিতে চলছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্র চীন বৈঠক কতটুকু ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে ধোঁয়াশা থাকলেও সফল আলোচনা হয়েছে চীন ও রাশিয়ার মধ্যে। কারণ মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে একমত হয়ে এবার যৌথ বিবৃতি দিয়েছে দেশ দুটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিশ্বজুড়ে চলছে মার্কিন আধিপত্যবাদ। বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সামরিক শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অমান্য করে একছত্র প্রভাব বিস্তার করে যাচ্ছে দেশটি, যা বিশ্ব রাজনীতির জন্য চরম হুমকি হিসেবে দেখছে বিশ্বের অন্য পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্রের এই একতরফা দাদাগিরি বন্ধে এবার একমত হয়েছে চীন ও রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বে কারো একতরফা দাদাগিরি মানবে না রাশিয়া ও চীন। তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায় বিচার রক্ষা এবং সব ধরনের একতরফা দাদাগিরির বিরোধিতা করতে চীন ও রাশিয়াকে দৃঢ়ভাবে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে ভূমিকা পালন করতে হবে। বেইজিং সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রেসিডেন্ট শি এই কথা জানান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল সমঝোতায় স্বাক্ষরের পর চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে এবং তা এখন সর্বোচ্চ স্তরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। তিনি বলেন, দুই দেশ সমান মর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানের সঙ্গে একে অপরের সঙ্গে আচরণ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি নতুন সূচনা বিন্দুতে পৌঁছেছে। রাশিয়া ও চীনের ওই যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। শি ও পুতিন যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হলো বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ সামরিক হামলা, সার্বভৌম রাষ্ট্রের নেতাদের হত্যা করা, এসব রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা, শাসন পরিবর্তনের উস্কানি এবং জাতীয় নেতাদের প্রকাশ্য অপহরণ করে বিচারের মুখোমুখি করা। পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট রাষ্ট্রের একতরফা পদক্ষেপ যা বৈশ্বিক নৌ বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। দেশ দুটি বলছে, বন্দরসহ সামুদ্রিক অবকাঠামো বাজার ভিত্তিক ও বাণিজ্যিক নীতির উপর ভিত্তি করে হওয়া উচিত। মূলত এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়মগুলোকে গুরুতরভাবে লঙ্ঘন করে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে যদিও যৌথ বিবৃতিতে চীন ও রাশিয়া কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই একতরফা দাদাগিরির মূল হোতা যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।